করছে কি করছে কি কামটা কি 18 65 কেমনে মেলে। আসসালামু আলাইকুম। আজকে বইমেলা থেকে তিশা এবং মুস্তাক দম্পতিকে জনগণ লুচ্চা লুচ্চা ভুয়া ভুয়া বলে তাদেরকে বইমেলা থেকে বিতাড়িত করেছে। যারা এই কাজটি করেছে তারা অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ পাবে, কারণ হচ্ছে তারা একটা খুবই ভালো কাজ করেছে। কারণ এই তিশা মুস্তাক এরা আসলে সমাজটাকে নষ্ট করে ফেলতেছিল। শুধু যে তিশা আর মুস্তাক এইটা করতেছে ব্যাপারটা কিন্তু তা না। এই কাতারে সবচেয়ে বেশি এগিয়ে আছে হচ্ছে লায়লা আর প্রিন্স মামুন। দেখেন, যখন এই তিশা আর মুস্তাকের মানে মুস্তাক দম্পতি কোথাও যায় তখন মানুষ তাদেরকে নিয়ে কী মন্তব্য করে, বাবা মেয়ে বাবা মেয়ে। আমি তো মনে করছিলাম যে আমার বড় দাদা আর হচ্ছে আমার বড় আপু সেম কাহিনী, দাদা নাতি। আমার কাছে এরকম লাগছে। সবচেয়ে অসাধারণ একটা জুটি আজ আমি বইমেলায় দেখতে পেলাম। এত সুন্দর মানে বাপ মেয়ে যে এত সুন্দর জুটি হয় আমি আগে কখনো বুঝতাম না, কিন্তু তাদের না দেখলে আমি কখনো আগে এটা বুঝতে পারতাম না। আর প্রিন্স মামুন আর লাইলা যখন যায় তখন মানুষ কি স্লোগান দেয় যে মা ছেলে মা ছেলে। এখন তিশা আর মুস্তাক এরা বিয়ে করেছে, এটা একটা ভালো। যদিও প্রিন্স মামুন আর লাইলা বিয়ে করেছে বলে এরকম কোনো প্রমাণ নেই। এখন তারা বিয়ে করেছে কিন্তু তারপর পাবলিক তাদেরকে কেন বিতাড়িত করতেছে? কারণ হচ্ছে ভাই, বিয়ে ভালো কাজ করেছে, কিন্তু আপনি একটা 18-19 বছরের মেয়ে একজন 60 ঊর্ধ্ব একজন বৃদ্ধকে বিয়ে করতেছে, আবার এটাকে তারা বই ছাপিয়ে বিভিন্ন মিডিয়াতে সামাজিক যোগাযোগ মানে প্রচার করতেছে, প্রমোট করতেছে, মানে আগামী প্রজন্মকে তারা এইসব ব্যাপারে উৎসাহিত করতেছে। কি একটা অবস্থা চিন্তা করা যায়। আবার তারা কি বিভিন্ন রকম কি বলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট দিয়ে মানুষকে আকৃষ্ট করতেছে এই ব্যাপারগুলো যাতে বেশি বেশি করে মানুষ করে। কি একটা নোংরামির খেলা নেমেছে। আর প্রিন্স মামুন আর লায়লার ব্যাপার তো বলে লাভই নেই, কারণ তারা হচ্ছে মনে হচ্ছে যে তাদের ব্যাপারে বাংলাদেশে কোনো আইন নেই। তারা যেটা করতেছে এখন এই মা ছেলে আর বাবা মেয়ে এইগুলো দিয়ে কি ইঙ্গিত করতেছে, কিছুদিন পরে যেটা হবে মেয়েগুলো তার বাবার দিকে এই তিশা আর মুস্তাকের এইসব কাহিনীর জন্য তাকাবে হচ্ছে। আপনারা বুঝতেছেন কিভাবে? সেম মামুন আর লায়লার মা ছেলে এই খেলার কারণে কিছুদিন পরে সেম ছেলেগুলো মার দিকে তাকাবে। কিভাবে বুঝতে পারতেছেন? তো এইগুলো দেখার মতো আসলে কেউ নেই। আর এইটাকে সম্পূর্ণরূপে এটাকে সর্বপ্রথম যেটা এই টাইমলাইনে আনে সেটা হচ্ছে এই তনি আনার পর থেকে এইটা বেশি বেশি করে বাংলাদেশে চলতেছে। আর কিছু ইউটিউবার আর হচ্ছে কিছু সাংঘাতিক আবাল, এরা এইসব ভিউর জন্য এই লোকগুলোকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে এবং তাদেরকে প্রমোট করে। তো আমার মনে হচ্ছে যারা এটা করেছে আজকে, যে ভুয়া লুচ্চা বলে বের করে দিয়েছে, সেম মামুন আর লায়লাকে একদম এর চেয়ে জঘন্যভাবে জুতা দিয়ে পিটিয়ে তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত। তার সাথে এইটার প্রথম আবিষ্কারক হচ্ছে এই তনি, তাকেও এটার ব্যাপারে অবশ্যই মানে কি বলে ধিক্কার দেওয়া উচিত। আরেকটা ব্যাপার, তারা বলে যে ভাই আমরা টাকার জন্য বিয়ে করি নাই। তারা কেন বিয়ে করেছে তনির মুখ থেকে যদি আমরা শুনি। আমার নিজের ভিতরে যেটা আছে সেটা আমি প্রকাশ করার জন্য আমার স্বাধীনতা দরকার, মানে আমার একটা স্পেস দরকার, যে স্পেসটা ও আমাকে দিয়েছে। সে বিয়ে করেছে কারণ স্বাধীনতা দেওয়া, মানে স্বাধীনতা পাবে সে, এই কারণে। তো স্বাধীনতা তো পাবেই। একটা 18-19 বছরের একটা মেয়ে যদি 60 বছর 70 বছর একটা পুরুষকে বিয়ে করে, তো সে তো স্বাধীনতা পাবে, স্বাভাবিক ব্যাপার, কারণ সে তো তার কাছে নাদান। তো তাকে সাইনবোর্ড করে, বাকিটুকু আর বললাম না, সাইনবোর্ড করে কি করতে পারে আপনারা তো বুঝতেছেন। তো তারা সেটাই করার চেষ্টা করতেছে। আবার তারা কিন্তু নারীবাদী বিভিন্ন রকম জায়গায় কিন্তু তারাই আবার বক্তব্য দিচ্ছে। আর এগুলা বিভিন্ন রকম কিছু আবাল সাংবাদিক আর ইউটিউবার তারা এগুলো প্রমোট করতেছে। আর মামুন লায়লার ব্যাপার যেটা, তারা তো সমাজটাকে নষ্টই করে ফেলতেছে। কারণ হচ্ছে একটা
যুবক ছেলে যদি এরকম একটা বুড়ির সাথে থাকে, সে তো তার কাছে অসহায় থাকবে, তো সে যেটা ইচ্ছে সেটা করতেই পারে। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এরকম কুরুচিপূর্ণ মানুষ থেকে এবং এরকম কুরুচিপূর্ণ মানুষের সামাজিক যে অবক্ষয় করতেছে, তাদের এইসব অবক্ষয় থেকে আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা এবং আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।